হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো ইউজ ডিফাইন নেম অ্যান্ড নেম ম্যানেজার ইন এমসিক্সের বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইউজ করতে পারি ডিফাইন নেমসের মধ্যে ডিফাইন নেম এবং নেম ম্যানেজার এমসিক্সের মধ্যে। চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের একটু মিনিমাইজ করি। বেশ, এখন আমাদের যখন একটা মিনিমাইজ করলাম, করার পরে এই বিষয়টা করার জন্য আমি প্রথমে এখান থেকে আমাদের কয়টা সেল কোয়েন্টি দেখে নিলাম, মানে সেলস অ্যামাউন্ট লেখা পরে এখন আমি যদি এখান থেকে টান দিই তাহলে বাকিগুলো চলে আসবে অটোমেটিকলি। বেশ, আমি ধরো এখান থেকে 70 পর্যন্ত বাম আমাদের এখান থেকে আমরা তোমাদের যেটুকু প্রয়োজন এতটুকু পর্যন্ত আমি রাখার পরে এখন কি করব, এখন আমি বলছি প্রথমে ডিফাইন নেমের বিষয়টা দেখব। এই বিষয়টা মূলত কী কাজ করে, আমি যদি ইকুয়াল দিয়ে কী করি, আমি যদি এখান থেকে সাম ফাংশন দেখা আমি ট্যাপ দিয়ে আমাদের বলছে কি সাম করতে, আমি চাইলে নাম্বার 1 একটা 2টা করে সাম করতে পারি, বা আমি যদি এভাবে টান দিয়ে সিলেক্ট করে এন্টার দিই তবুও কিন্তু এভাবেও সাম করতে পারি 150। তো এটা আমাদের টোটাল লেখাগুলো সাম করে কিন্তু 150 চলে আসছে। এটা আমি কিভাবে করলাম, এই যে রেঞ্জ সিলেক্ট করা। কিন্তু আমি যদি রেঞ্জ না সিলেক্ট করা আমি যদি ডিফাইন নেমের বিষয়টা করি, সিলেক্ট করে এই যে আমি ডিফাইন নেম এখানে যদি বিষয়টা করি, তো আমি যদি এখানে একটা নেম দিয়ে দেই, আমি ধরো ইচ্ছে একটা নেম দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এন্টার দিলে সে কী কাজটা করবে, এই যে এই লেখাটুকু আছে না, এই লেখাটুকু আমি যদি এখন সাম ফাংশন লিখি, আমি যখন সাম ফাংশন লিখে চাপ দিব, দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে আমি ইচ্ছে লেখাটা দেখি, এই যে চলে আসলো। এখন এন্টার দিলে মানে চাপ দিয়ে এন্টার দিলে কিন্তু চলে আসলো। এখন কিন্তু ই করতে হলো না, মানে এই জায়গায় কি অন্য যে কোনো জায়গায় করি না কেন কিন্তু বিষয়টা কাজ করবে। এই যে আমি যদি এখান থেকে করি, আমি যদি সাম ফাংশন দেখে চাপ দিই, যেখানে আই লেখি ইচ্ছে কিন্তু চলে আসলো, চাপ দিই। এখন আমি যদি এন্টার দিয়ে দিলে 150, এটা কিন্তু বিষয়টা চলে আসলো। এই বিষয়টা এখন আমি যখন এটা দেখলাম, দেখার পরে এই যে এভাবে কিন্তু বিষয়টা করতে পারি, বা এভাবে ছাড়াও আমি যদি এভাবে করি, আমি যখন সাম লিখবো লেখার আগে আমি তোমাদের বিষয়টা ধরে একটু দেখিয়ে নিই। আমি এই যে যদি ইউজ ইন ফর্মুলা এই বিষয়টা আমি যদি করি, এখানে আমি যদি তোমাদের এই বিষয়টা দেখাই, এই যে আমরা আমাদের যেখান থেকে আমরা ডিফাইন নেমসের মধ্যে আমি যদি এই যেখানে ক্লিক করি ইউজ ইন ফর্মুলা, এখানে আমি যদি কি করি, এভাবে না করে নেম লেখা না দিয়ে আমি যদি ক্লিক করে দেই তবুও কিন্তু সমস্যা নেই। যে আমি যদি এখানে পেস্ট নেম আমি এখানে ক্লিক করে যদি পেস্ট করে দিই, বা যে ইচ্ছে এখানে ক্লিক করে দিই তবুও কিন্তু সমস্যা নেই। আমি তোমাদের বিষয়টা করে দেখাচ্ছি। আমি যদি এখান থেকে সাম ফাংশন লিখি, চাপ দিই, এখন নাম্বার 1 আমি যদি ইউজ ইন ফর্মুলা এখানে ক্লিক করি, আমি যদি লেখা না দিও, আমি যদি পেস্ট নেম বা আমি যদি ইচ্ছে সিলেক্ট করে এন্টার দিই, দিলে কিন্তু 150 আসছে। সেম বিষয়টা আবার আমি এখান থেকে ধরো কী করে ডিলিট করে আমি যদি এখানে করি, এখানে আমি ধরো এখানে লিখলাম কি সাম, লেখার পর চাপ দিয়ে আমি যদি এভাবে না করে লেখা না দিয়া, বা এই যে আমরা এখান থেকে আমরা এই যে ইচ্ছে এখানে ক্লিক করে না করে আমি যদি পেস্ট নেমসে ক্লিক করি, আমি যদি এই যে এখানে ক্লিক করি কোথায়, এই যে আমি এখানে পেস্ট নেমস, ব্যাস এখন আমি এখান থেকে পরে এখানে এই যে পেস্ট নেমসের মধ্যে আমাদের এই নেমটা সিলেক্ট করতে বলছে। কারণ এখানে যদি এটা পরিবর্তে আরও অনেক নেম থাকে, তা আমি এখানে কোন নেমটা তো বেশ করবো সেটা তো সে আর জানে না, এখন সেজন্য সিলেক্ট করে দিতে বলছে। ওকে দিলে কিন্তু এই যে ইচ্ছে চলে আসলো। আসার পর আমি যদি এন্টার দিই দিলে 150 কিন্তু বিষয়টা চলে আসলো। ব্যাস, এটা আমি যখন দেখলাম, এই বিষয়টা দেখার পর আবার আমি চাইলে আমাদের নেম ম্যানেজার থেকে আমি চাইলে আমাদের নেম ম্যানেজও করতে পারি। এখন এই বিষয়টা সে কী বলছে, এই যে নেম ম্যানেজার মধ্যে আমি চাইলে নতুন কোনো আমাদের তৈরিও করতে পারি ডিফাইন নেম, বা আমি চাইলে এখানে এডিট, এই যে আমাদের যে ডিফাইন নেম তৈরি করা আছে এগুলাকে আমরা যে এখানে এডিটে ক্লিক করে আবার এডিট করতে পারি। ক্যান্সেল দিই, পরে আমি যদি ডিলিট দিই তাহলে ডিফাইন নেমটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করবো না, তোমরা তাহলে ডিলিট করে দেখতে পারো। এখন এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি ধরো এখন এটা দেখার পর আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশনস, তো আমি যদি এই বিষয়টা করতে চাই, এটা করার জন্য আমি এখান থেকে ধরো লিখে দিলাম কি সেলস অ্যামাউন্ট, ব্যাস আমি ধরো সেলস অ্যামাউন্ট লিখে নিলাম। লেখার পর এখন আমি ধরো কলমটা একটু বড় করে নিতে পারি চাইলে। এখন আমি ধরো নেম, আমি যদি এখান থেকে কয়টা নেম লিখি, ধরো
ব্যাস আমি তো এখানে কয়টা নেম লেখা দিলাম তোমাদের জাস্ট বিষয়টা দেখানোর জন্য। ব্যাস আমি যখন বিষয়টা করলাম, এখন আমি ধরো কী করি, এই যে লেখাগুলো আছে এতটুকু আমি সিলেক্ট করলাম। পর আমি যদি ক্রিয়েট ফ্রম সিলেকশনস এখানে যাই, যাওয়ার পরে কিন্তু এখানে দেওয়া আছে ক্রিয়েট ফ্রম সিলেকশনসের মধ্যে, এর মধ্যে থেকে টপ রো আমি এখান থেকে কোনগুলো দেখাই দিব। আমি যদি এখান থেকে কী করি, আমার ধরো শুধু টপ রো রাখবো, লেফট কলাম যেটা আছে এটা দ্বারা উঠিয়ে দিলাম, উঠিয়ে আমি শুধু টপ রোটাই রাখলাম। ব্যাস টপ রো রাখার পর এখন আমি এন্টার দিই, দিলে এখন আমি বিষয়ে দেখি। এখন আমি তোমাদের যদি দেখাই, তো এখন কি কাজটা করবে, এখন আমি যদি তোমাদের ধরো কী করি এই সেলস অ্যামাউন্ট, এখন আমি এখান থেকে এই সেলস অ্যামাউন্ট আমি যদি কি লিখি সাম ফাংশন লেখা আমি ক্যাপচার দিই, তো এখানে আমি শুধু অ্যামাউন্ট লিখতেও পারতাম। আচ্ছা আমি যদি এখানে অ্যাস লিখি, এই যে অ্যাস লিখলে কিন্তু এই সেলস অ্যামাউন্ট চলে আসছে। আমি এখানে ক্লিক করলেও পারি, এই যে ক্লিক করার ক্যাপচার দিই, দিলে কিন্তু আমাদের এখানে এন্টার দিলে সবগুলা সাম হয়ে বের হয়ে গেল। বা আমি যদি এখান থেকে ইকুয়াল দিয়ে সাম লেখা ক্যাপচার দিয়ে আমি যদি আমাদের ইউজিং ফর্মুলা এখানে যাই, যে সেলস অ্যামাউন্ট নেম দুইটাই কিন্তু চলে আসছে। আমি কোনটায় সাম করব, সেলস অ্যামাউন্ট, তো আমার আমাদের নেমকে তো আর সাম করা যায় না, তো আমাদের সেলস অ্যামাউন্ট এটা সাম করার জন্য এখানে ক্লিক করে এন্টার দিই, দিলে কিন্তু এটা সাম হয়ে গেল। ব্যাস এটা আমি যখন দেখলাম, পর আবার আমি যদি এখানে এই সাম এভাবেও করি, এখানে দিয়া ইউজিং ইন ফর্মুলা এখান থেকে আমি যদি এখান থেকে পেস্ট নেম থেকেও করি, এখন এরকম আসছে কি জন্য, কারণ আমাদের কিন্তু এখানে অনেকগুলা আমাদের নেম দেওয়া আছে, সে কিন্তু জানতেছে না যে আমরা কোনটাই করব। এখন আমাদের যেটা প্রয়োজন ভালো লাগে সেটা আমরা করতে পারি। আমি ধরো সেলস অ্যামাউন্ট এটাই ধরো আমি কী করবো, আমরা এটাই আমাদের এখান থেকে বিষয়ের সাম করব। এখন ওকে দিলে এখন কিন্তু সেলস অ্যামাউন্ট আসবে কি দিতে হবে না দিলে অটোমেটিক নিয়ে নে, তবু আমি তোমাদের বিষয়টা করার জন্য দিয়ে নিলাম। পয়েন্টার দিলে কিন্তু 150 এটা সাম হয়ে চলে আসলো। ব্যাস এখন আমি এখান থেকে এটা দেখলাম। পর আমি এখানে একটা নেম ম্যানেজার, তো নেম ম্যানেজারের বিষয়ের মধ্যে ডিলেটের বিষয়ে দেখাই না তোমাদের। এখন নিউ দিলে আমি তোমাদের বিষয়ে দেখাতে, নিউ দিলে আমি নতুন কোনো আমার তৈরি করতে পারি, মানে নতুন কোনো নেম ম্যানেজার নেম দিয়ে এরকম তৈরি করতে পারি। বা আমি যদি এডিটও করতে চাই, যেমন আমাদের কোনো একটা নেম ম্যানেজার মধ্যে এরকম ভুল হয়েছে, এর আমি এডিট করব, তাই আমি এখানে যে কোনো একটা ক্লিক করে ওকে দিলে, এখন আমরা ক্লিক করে এডিটে ক্লিক করলে এখন আমি এখানে কিন্তু নেম, এই নেম আমরা এডিট করতে পারি, এই বিষয়গুলো আমার কমেন্ট এগুলো এডিট করতে পারি। পর আমি যদি ডিলিট করতে চাই, আমি কোনো একটা ধরো ডিলিট করে দিব, আমি ধরো কোনটা, আমি ধরো এটাই ডিলিট করে দিলাম। ডিলিট দিলে কিন্তু এখন আমাদের এখান থেকে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য নেম। এখন আমরা আমাদের এখান থেকে এটা কি বলছে, এখন আমরা আমাদের যে তুমি কি শিওর যেটা ডিলিট করবে, এখানে কিন্তু এখানে বলছে আমাদের প্রশ্ন করছে, সে কিন্তু আন্দাজে ডিলিট করে ফেলে না, আমাদের প্রশ্ন করছে আর কি আগে আমরা শিওর নাকি যেটা ডিলিট করবো। আমরা তো অনেক সময় ভুলভালে ক্লিক করে ডিলিট করে ফেলি, কিন্তু এরকম আসছে কারণ আমাদের বলছে যে আমরা কি শিওর যে আমরা ডিলিট করব। আমি যদি শিওর না হই, মানে আমরা ডিলিট করবো না, সেজন্য আমি ক্যান্সেল দিব। আর আমি যদি শিওর যে আমাদের এটা ডিলিট করে ফেলবো, সেজন্য আমি যদি ওকে বায়ানটা চাপ দিই, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। ব্যাস এটা আমি তোমাদের বিষয়টা দেখাইলাম। ব্যাস এটা দেখার পর আমি যদি ক্লোজ করি, ব্যাস এখন আমি এখান থেকে যদি তোমাদের বিষয়টা দেখাই, আমি যদি সামনে এখানে চাপ দিয়ে এখন আমি যদি ওই যে আমরা নেমটা ডিলিট করছি না, আমি যদি নেম অ্যান্ড লিখি আমি এখান থেকে, বা আমি যদি ইউজিং ইন ফর্মাল এখানে যাই, এখানে আমার যাওয়ার পরে তবুও কিন্তু আমি কিন্তু আমাদের কোনো দেখতে পারতেছি না, এই যে আমাদের নেম নামে কোনো দেখতে পারতেছি না আমাদের এখান থেকে। পর আমার পেস্ট নেম সেখানে যাইলে তবুও কিন্তু আমি কিছু দেখতে পারতেছি না নেম নামে, মানে পেস্ট নেম আমরা কোনো নেম কিন্তু দেখতে পারতেছি না। ডিফাইন আমাদের এখানে ডিফাইন নেম কিন্তু দেখতে পারতেছি না, একটা নেম নামে কিন্তু ডিফাইন নেম ছিল, যেহেতু আমি যখন ডিলিট করে দিব তখন কিন্তু এটা দেখতে পাবো না, আমরা আবার সিলেক্ট করে বিষয়টা করতে হবে। ব্যাস তোমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস আমি যখন এই বিষয়টা তোমাদের দেখালাম, দেখানোর পর তোমার আমি এই কাজটা করতে পারি। এবার খুব সহজেই ইউজ করতে পারি ডিফাইন নেমসের, আমাদের ডিফাইন নেমসের মধ্যে ডিফাইন নেম এবং নেম ম্যানেজার এমসের মধ্যে। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।